এই দুনিয়ার যতগুলো গাছ সবগুলোর শিকড় হয় নিচে, জান্নাতের যতগুলো গাছ একটা শিকড় নিচে হবে না, সবগুলো শিকড় হবে উপরে, ডালগুলো হবে নিচে। এখন বলবেন গাছ কি বাঁচবে? এই দুনিয়ার গাছ যদি আপনি উঠে শিকড়গুলো আসমানের দিকে আর ডালগুলো নিচে করেন, বাঁচবে? ওই গাছটা বাঁচবে? বাউজি বাঁচবে না। আল্লাহ বলে কতই ভালোবাসে আল্লাহ, বলে বান্দা তোমাকে কষ্ট করা লাগবে না, স্বর্ণের চেয়ারের মধ্যে তুমি বসে থাকবা। আল্লাহু আকবার। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। এই স্যার এভাবে হিলান দিয়ে থাকবে, আলা সুরুরিম মাউদুনা, মুখামুখি তারা। আল্লাহ বলে বান্দা ফল খাইবা? বলে হা। ওয়াফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। বলার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন শিকড়গুলো উপরে, ডালগুলো কেন নিচে? এটার একটা ব্যাখ্যা আছে কোরআনে, কথা বলেন ঠিক কিনা? এ মুমিন জানায়া, ব্যাখ্যা হলো একটাই, আপনি যখন বসে থাকবেন ডালগুলো হবে নিচে, বলার সঙ্গে সঙ্গে ওই ডাল ফল সহ আপনার মুখের সামনে এসে হাজির। এবার আপনি কামড় দিবেন, হাত দিয়েও ধরবেন না। আল্লাহু আকবার জোরে কোন। ওয়াহুরিমিম কামসালিল লুইল মাকনুন। হে যুবক জানা নাও, দুনিয়ার জমিনের মধ্যে মোবাইল আমরা ব্যস্ত হয়ে গেলাম। এই মোবাইল টিপতে টিপতে অনেক আছে রাত 2টা 1টা 2:30টা পর্যন্ত, এটা একটা গজব, কথা বলেন ঠিক কিনা? ঘুম একটা বড় নিয়ামত। আল্লাহ জানায় দিল সূরা নাবার মধ্যে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহু আকবার। ঘুম একটা বড় ইবাদত। এই ঘুম আমরা সুন্দর করে ঘুম দিলাম, অফিসাদার ব্যবসা বাণিজ্য থেকে আমরা রাতের বেলা বাসায় যাই। আল্লাহ বলে বান্দা প্রতিদিন শরীরের মধ্যে ব্যথা হয়, প্রতিদিন যদি ব্যথার ট্যাবলেট খাও বান্দা তোমার ক্যালসিয়াম নষ্ট হয়ে যাবে, ব্যথার ট্যাবলেট খাওয়া লাগবে না। বান্দা তুমি যখন ঘুমাইবা এই ঘুমের ভিতর দিয়ে পুরা শরীরের ব্যথা আমি আল্লাহ দূর করে দিব। আল্লাহ দূর করে দিল। ঘুম বড় একটা নিয়ামত। ঘুমের জন্য মানুষ কোটি টাকা ব্যয় করে কিন্তু ঘুম হয় না। সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, চেন্নাই যায়, দুবাই যায়, তামিলনাড়ু যায়, ডাক্তার বলে না না না, এত চেষ্টা করলাম, এত অ্যান্টিবায়োটিক ওষুধ দিলাম, সিরেক্সিন, কুশিয়াম, ভলিয়াম, ইজিয়াম দিলাম, তাও তো ঘুম তোমার হয় না। হিন্দু ডাক্তার কলকাতা, তার বাড়ি, মুসলমানকে ডাক দিয়ে বলে জানায় নাও বাড়ি তোমার বাংলার জমিনে? বলে হ্যাঁ। স্যার ঘুম কি হবে না? বলে আমার চেষ্টার কোনো ত্রুটি নাই। ঘুম যদি নিতে চাও ওই মালিকের দরবারে মুনাজাতের মাধ্যম দিয়ে তুমি মালিককে ডাকো। পৃথিবীর কোনো ডাক্তার তোমার ঘুম দিতে পারবে না। ঘুম একমাত্র দিবে আমার আল্লাহ কুদরতি ডিপার্টমেন্ট থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে স্যার বিকল্প ব্যবস্থা? বলে একটাই, তুমি নামাজ পড়ো, গভীর রাত্রিরে ওঠো। হিন্দু ডাক্তার, হিন্দু উনি বলে ওঠো তুমি তাহাজ্জুদ পড়ো। তুমি যখন তাহাজ্জুদ পড়বা আমার মালিক খুশি হয়ে তোমার ঘুমের ব্যবস্থা করায় দিবে। হিন্দু ডাক্তার পরামর্শ দিল, বেচারা ভিসা কমপ্লিট করে বাড়ির মধ্যে যখন চলে আসলো, আসার পরে কোনো ওষুধ নাই, 1 টাকার একটা ওষুধ দেয় নাই। আল্লাহর গোলাম বলে তাহাজ্জুদের নামাজ আমি শুরু করে দিলাম। দেখি ওষুধ ছাড়া আগে তো হাজার হাজার টাকার ওষুধ খাইলাম, কোনো লাভ হইল না। এখন দেখি ওষুধ ছাড়া সুন্দর ঘুম আমার মালিক আমার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন।
আহা, একমাত্র আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কোনো ডাক্তার, কাল্পনিক বৈজ্ঞানিকের কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কেন? জোরে বলেন ঠিক কেন? এই জন্য আমরা বলি আল্লাহ, অসুস্থ যারা আছি বাসার মধ্যে একমাত্র দোয়া, ডাক্তারের কোনো ক্ষমতা নেই। অপারেশন থিয়েটারের মধ্যে ডাক্তার বলে আমার কোনো ক্ষমতা নাই। তুমি আল্লাহকে ডাকো, তোমার মালিককে ডাকো, তোমার মালিক আমার ওসিলার মাধ্যম দিয়ে মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। আহা, আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না। কথা বলেন ঠিক কি? এই জন্য আমরা যাই ডাক্তারের কাছে, বলে কত ডাক্তার, আর দোয়া করে আল্লাহ তুমি কামেলা শেফাত, পরিপূর্ণ সুস্থতা দান করায় দান। ও আল্লাহ, কোন ডাক্তারের কাছে যাব মাওলা? তুমি ছাড়া আমাদের আর কোনো বড় ডাক্তার নেই। চিল্লা এখন ঠিক কিনা? সব ডাক্তার শেষ করে ফেলাইছে। আমার অভিজ্ঞতার আলোকে, আমার বয়স অনেক ছোট, উনি কামেল পাস, দাওরা হাদিস কমপ্লিট, এরপরে মাস্টার্স অনার্স কমপ্লিট, আবার উনি ল নিয়ে লেখাপড়া করেছেন। ওই আপনার বগুড়া এক কলেজে, মানে বেসরকারি কলেজে ডিপার্টমেন্টে উনি ছিলেন। ওনার বাস্তব আমার সঙ্গে একই সঙ্গে এখনও চলাফেরা করে। উনি একজন বক্তা, উনি একজন আলেম, মানে ওনার ইতিহাসটা বাস্তব প্রমাণ, একবারে আমার চাক্ষুষ প্রমাণ। যত আপনার ডাক্তার থেকে নিয়ে শেষ, এখন কবিরাজি ডিপার্টমেন্ট সব শেষ। এমন একটা কবিরাজ পেলে, বলে হুজুর আমি এমন একটা কবিরাজ পেলাম ভাই। কবিরাজ বলে বাসায় যা, এই ওষুধগুলো তোমার খাওয়াবে। কে? বলে জিন, আর তোমার গোসল করে দিবে রবিবারে 12টার সময়। আমি তো অবাক হয়ে গেলাম, আমি থাকবো বাসায়, কবিরাজের বাড়ি থাকলো কোথায়? জিনের মাধ্যম দিয়ে কাজ করে। সত্যি বলে প্র্যাকটিক্যাল প্রমাণ পেয়ে গেলাম। আমাকে উঠাইলো, আমাকে বসাইলো, আমাকে গোসল করাইলো, কি যেন মুখের মধ্যে খাওয়া দিচ্ছে। তো আমি 3 মাস সুস্থ ছিলাম। তারপর আবার যা করা তাই, মানে খাদ্যের নালী যেটা, সেটাই তো কোনো কাজ হয় না, হজম হচ্ছে না, সব শেষ। লাস্টে উনি বাহিরের দেশেও চিকিৎসা কমপ্লিট করেছেন, সিঙ্গাপুরে গেছেন, টাকা আছে ভালো। যাক, তা আল্লাহর উনি এখন বললো আমার আর দুনিয়াতে কিছুই না, আমি যখন বাঁচবই না, ডাক্তার যখন ডিগলার দিল তুমি আর বাঁচবা না, অতএব তোমার তো খানাও হজম হয় না, তুমি যা ইচ্ছা তাই করো, কিভাবে চলবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তখন বলে আমি আল্লাহর রাস্তায় চাষতের নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, যতগুলো নামাজ আছে আপনার আমার নবী 130 প্রকারের নামাজ পড়েছে। যেরকম সুবহানাল্লাহ। তো উনি বলে আমি যতটুকু পেরেছি পড়েছি, নামাজের মধ্যে আমলিয়াতের সময় কাটায় দিলাম। কাটাইতে 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 খানা হজম হতে হতে দেখতেছি পুরা রকম হজম হচ্ছে। আল্লাহ পাক এখন পরিপূর্ণ সুস্থতা দান করে। এখন ওনার স্ত্রী প্রাইমারি হেডমাস্টার টিচার, উনিও টিচার, সরকারি ডিপার্টমেন্টে 2 জনের চাকরি, এখন আল্লাহ দিলে সুস্থ। আল্লাহু আকবার জোরে বলেন। এটা বাস্তব প্রমাণের কথা আমি বললাম। পৃথিবীর কোনো কাল্পনিক দার্শনিক কোনো ডাক্তারের ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আপনি আমি যে মুসলমান, এই মুসলমানের একটা কোয়ালিটি আছে। সব মুসলমান জান্নাতে যাবে তা না। এমন মুসলমান আছে, টাকা আছে, টাকার বড় গরম অহংকার, টাকার খেলা মানুষের দেখায়, বলে তোরে মারলে কি হবে, ও অহংকার ভাব নিয়ে চলে আসে না? না আসে? জোরে কোন। এ মুমিন জানে না, যাকাত নাই, ফিতরা নাই, সাদকা নাই, মান্নত নাই, দান দক্ষিণে কিছুই করে না। টাকার পাহাড়, টাকার পাহাড় বলে বাড়ি করার, একটার পর একটা বাড়ি ফ্ল্যাট তৈরি করা শুরু করলো। জানে না কঠিন কিয়ামতের দিনে তার কারুনের সঙ্গে হাসর নাসর হইবে। নাউজুবিল্লাহ জোরে কোন। কারুন এমন একটা ব্যক্তি, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে, ওই কারুনের সম্পদ সবগুলো মাটির নিচে দাবায় দিয়ে এখনো পর্যন্ত মাটির নিচে তার সম্পদ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। নাউজুবিল্লাহ জোরে কোন। মুসা নবী এবার একটু পানির ব্যবস্থা করতে আছে নাকি? গরম পানি নিয়ে এসো। এখানে ছিল জগটা, কোথায় রাখলাম? মুসা নবী বললো তুমি জাকাত দাও। জাকাত কি? এটা কি জরিমানা? আল্লাহ আমার সম্পদ দেখে আল্লাহর কি আমার কাছ থেকে ট্যাক্স আদায় করতেছে, জরিমানা করতেছে নাকি? নাউজুবিল্লাহ। মুসা নবী বলে না না না, এই সম্পদের মধ্যে থেকে তুমি জাকাত দিবা, আল্লাহর রাস্তায় তুমি জাকাত দিবা। বলে না না না,
কারুনের আপন চাচাতো ভাই ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এমন টাইমের মধ্যে মুমিন জানানা এবার মুসা নবীর এগেইনস্টে উনি মুসা নবীকে অপমান অপদস্থ করার জন্য উনি বলে না হইবে না, আমি এনাকে অপমান করাইব। একজন খারাপ মহিলা অনেকে ডাক দিয়ে বলে কত টাকা নিবা, মুসা নবীর বিপক্ষে একটা সাক্ষী দেওয়া লাগবে, পারবা? মহিলা বলে হ্যাঁ। কি বলো, কি কথা বলা লাগবে? বলে আমি একটা স্টেজ তৈরি করবো, এরকম একটা মঞ্চ যেখানে হাজার হাজার লোক থাকবে। এই লোকের সামনে স্টেজের মধ্যে উঠে বলবা মুসা নবী আমার সঙ্গে জেনা করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার এই মহিলা বলে দাও কত দিরহাম তুমি দিবা, আমি কথাটা বলবো। ঠিক আছে। যখন টাকা পয়সা নিয়ে নিয়েছে হাজার হাজার লোক, এবার আল্লাহর গোলাম এই পর্যায়ের মধ্যে সব মানুষগুলো ওই জায়গার মধ্যে আছে, মুসা পয়গম্বরও আছে। আসার পরে মেয়েটা এবার স্টেজের মধ্যে উঠে, তখন উনি তো আগে তো মাইক ছিল না। এই যে আমাদের ব্রিটিশ পাকিস্তান পিউরোটে যে মাহফিলগুলো তো তখন হতো ধর্মসভা, ইসাইলের সোয়াব, ঠিক কিনা জোরে? এখন তো তাফসিরুল কোরআন মাহফিল, বিরাট ইসলামী জালসা দোয়ার মাহফিল, তখন ধর্মসভা। আমরা তখন ছোট দেখেছি, তখন ওই সুঙ্গারা মাইকগুলো দেখেন না আপনি, সুঙ্গারা মাইকগুলো নিয়ে তখন ওই আমরা বলতাম যে ধর্মসভা অমুক জায়গায় অমুক তারিখের মধ্যে। এ মুসলমান ইমানদার, তৎকালীন ওইটাও ছিল না। এবার উনি স্টেজের মধ্যে উঠে ডাক দিয়ে বলে মুসা নবী এমন একটা ভালো মানুষ, এক চাইতে মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আর নাই। সুবহানাল্লাহ জোরে খান। এবার কারুন বলে তুমি কি করলা? হায় হায়, টাকাও নিলা, আমার মান সম্মানটা নষ্ট করে দিলা। তোমার না বললাম? বলেন আমি কি বলছি নিজেও জানি না। আমার মুখ দিয়া ওই আল্লাহ নবীর ইজ্জত সম্মান রক্ষা করে কুদরতি ডিপার্টমেন্ট থেকে সঠিক কথা বের করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কোন। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? মুসা নবীকে আমার আল্লাহ ইজ্জত দান করলেন, কারুনকে অসম্মান দিলেন, দান করলেন না ইজ্জত। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদেরে কুদু রক্তদারি বরকামাল আন্তা হাসবি আন্তা রাব্বি জুন জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার জোরে কোন। ইজ্জত দিবেন কে? আল্লাহ। শুধু নবীদেরকে, সাহাবা আজমাইনদেরকে তা না, এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে সাহায্য করবে ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এদের হুজুর বয়ান করলেন না, কুষ্টিয়া ভার্সিটি উনি লেখাপড়া করে, একজন যোগ্য আলেম। এলাকার হুজুর তো বোঝেন নাই, বুঝবেন কিছুদিন পর যখন ওর এই পর্যায়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? উনি একটা কথা বলেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাহায্য করবে কে? এবার চাচা জোরে বলেন কে? আল্লাহ সাহায্য করবে। এমন মুহূর্তের মধ্যে এবার ডাক দিয়ে বলে মুসা নবী তো অত্যন্ত মনোমান্য হয়ে গেল, অত্যন্ত ব্যথিত, বিরহ বেদনা। বলে তুই আমার চাচাতো ভাই, তুই আমার এগেইনস্টে এত দূর পর্যন্ত চলে গেলি, তুই আমার মানহানি করলি, মান সম্মানের ব্যাঘাত ঘটায় দিলি। আল্লাহকে ডাক দিয়ে বলে মুসা নবী এমন একটা পয়গম্বর,
আমার পূর্বে দ্বিতীয় বক্তা মেরাজ নিয়ে আলোচনা করে গেলেন খুব চমৎকার সুন্দরভাবে 15 পারা বনি ইসরাইল থেকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সাইয়্যিদুল কাওনাইন কদমুল মুরসালিন আখিরা মুদবুদ ফকরুল আউয়ালিন। আল্লাহু আকবার। জোরে কোন। ওখানে কিন্তু মুসা নবীর কথা বললো, নামাজ নিয়ে বলেন নাই, জোরে কোন। মুসা নবী 1001 প্রকারে ভাষা জানতেন। আল্লাহু আকবার। জোরে কোন। মিয়া 3-4টা ভাষার, ইংলিশ আর বাংলার, ইংরেজি, হিব্রু, ফার্সির ভাষা নিয়ে আসমানে পা দেয় না, জমিনে পা দেয়, বিরাট কিছু হয়ে গেছে, সর্বনাশ। আসে না এরকম? কোথায় কোথায় বাংলার জমিনে লক্ষ মায়ের ইজ্জতের রক্তের বিনিময়ে যে বাংলাদেশের মাটি কিনা, এই বাংলার জমিনে কোথায় কোথায় কিছু কিছু মাস্টার শিক্ষিত আছে, ইংলিশ ব্যবহার করে, মানে পড়লি বিরাট কিছু মনে হয়। কথা ঠিক বলেন ঠিক কিনা? কিছু কিছু হুজুর আছে আরবি, মেয়ে তুমি আরবি ব্যবহার করো, আরবি বুঝবে আম মানুষ। কথা বলেন ঠিক কিনা? বিরাট কিছু তুমি ভাষা নিয়ে অহংকার করো। তুমি তো মুসা নবীর মতো ভাষা জানলে তো বাতাসে চলাফেরা করতা, জমিনে পা দিতা না। কথা বলেন ঠিক কেন? হ্যাঁ, কি বলো তুমি? তুমি কটা ভাষা জানো? 5টা, 10টা, 11টা? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 26টা ভাষায় সারা পৃথিবীতে তাফসীর পেশ করতেন। বলেন সুবহানাল্লাহ। 26টা ভাষা। হিন্দুর মহিলারা ওনাকে দেখলে মাথায় কাপড় দেয়, হিন্দুর মা বোনেরা পর্যন্ত ইজ্জত সম্মান করে। আমরা হুজুরকে শ্রদ্ধা করি, সম্মান করি। আল্লাহু আকবার। তুমি কয়টা ভাষা জানো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যে কথা বলতে চাইলাম, উনি কিন্তু আল্লাহর দরবারে 1001 প্রকার ভাষা দিয়ে আল্লাহর সঙ্গে প্রতিনিয়ত কথা বলতেন। সুবহানাল্লাহ। সেটা কোথায় বলেন তো? কোথায় ভাই? কোথায়? কোরআনে আছে, তুর পাহাড়ে। কোথায়? হযরত মুসা গেলেন কোহে তুরে, জোতা খুলতে আদেশ করে, তব নবীরি দুলি খানি আরশ দিলেন জাল্লিশান। আল্লাহু আকবার। জোরে কোন। মুসা নবী বলে জুতা খুলে, এটা না সেটা পবিত্র পাহাড়। সুবহানাল্লাহ। জুতা খোলেন হুজুর, জুতা খোলেন, খুলছে। আর আপনার আমার নবীর, আখিরি জমানার নবীর পায়ের যে ধুলা, এই ধুলাটাও আর শাহিম ধন্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হুজুর তো বলে গেলেন মেরাজ নিয়ে, জুতা পরে উনি রবের উপর আল্লাহ দরবারে সরাসরি দেখা করার জন্য চলে গেছেন। পায়ে খড়ম ছিল, জুতা। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই কারুন, তুমি কি মানবা না? বলে না না, সম্পদের যাকাত আমি দিব না। আমার ৭০টা উট বহন করে সিন্ধুকের চাবি। নাউজুবিল্লাহ। জোরে কহ। ওর সম্পদের কোনো দাম নেই। নাউজুবিল্লাহ। থুতু নিক্ষেপ করে মানুষ। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও মালিক, আসমানের মালিক আল্লাহ। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এখন কারুনের পরিস্থিতির কি হবে? তো আমার সঙ্গে ষড়যন্ত্র, আমার এগেইনস্টে কথা বলে। আল্লাহ বলে, যাও যাও যাও, ওর আর কোনো সুযোগ নেই। আমি আল্লাহ কিছুদিনের ভিতরে কারুনের উপর গজব নিক্ষিপ্ত করায় দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। বলে তুমি যে তারা দাওয়াত দাও, দাওয়াত দিব। বলে হ্যাঁ। এবার গিয়েছেন, বলে ভাই মানবা না? বলে না। আল্লাহকে বলে, আল্লাহ শেষ দাওয়াত দিলাম, উনি মানল না। আল্লাহ বলে, জমিন তুই তো আমার হুকুমে চলি। আগুন চলে আল্লাহর হুকুমে, জমিন চলে আল্লাহর হুকুমে, পানিও চলে আল্লাহর হুকুমে। পানির ক্ষমতা নাই, আপনাকে ডুবে মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যদি থাকতো তাহলে ইউনূস আলাইহিস সালামকে পানি শেষ করে ফেলাইতো। মাছের ক্ষমতা গেলে মাছ হজম করে ফেলাইতো।
40 দিন পর 40 মাইল নিচে 3-4টা অন্ধকার, রাত অন্ধকার, পানি অন্ধকার। যেই মাছ খাইছে ওই মাছ একটা অন্ধকার, ওই মাছকে আরেকটা মাছ খাইছে, 4টা অন্ধকারের ভিতরে 40 দিন পর আমার আল্লাহ ওই মাছটাকে আবার জমিনের মধ্যে মুসা নবীকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে বুঝে গেল পানির ক্ষমতা নাই, আগুনের ক্ষমতা নাই। যদি থাকতো ইব্রাহিম নবীকে পুড়ে ফেলাইতো, ঠিক কিনা, জোরে কোন। আগুনকে বলে না না না, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম বাকালিল আসনারে আগুন জারে কর। আগুন তো তুই ইব্রাহিম নবীকে পোড়া দূরের কথা, তার গায়ের পশম পর্যন্ত তুই আগুন পোড়াইতে পারবি না। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলাই দিল। আপনার আমার রান্নার আগুন, আগুন দেখে আল্লাহ বলে আগুন না, নমরুদ দেখে আগুন। এরপরে আগুনে ফেলাই দিল, উত্তপ্ত তাপ, কেউ তো থামতে পারে না। নমরুদ তো দূরে দূরে, কিন্তু ইব্রাহিম নবী বলে আমার যখন ফেলা দেয় ওই আগুনের মাঝখানে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে। এরপরে আমার আল্লাহ জান্নাতের ফলমূলগুলো দিল। ইব্রাহিম নবী বলে আমি ঘুরি খেলায় আনন্দ করি, আর ফলগুলো ছিঁড়ি ছিঁড়ি মুখের মধ্যে দিয়ে আমি খাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, একটাবার খেয়াল করে দেখো, এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো জিনিসের ক্ষমতা না, আগুনের নাই, পানির নাই, বাতাসের নাই। একটাই মাত্র ক্ষমতা, আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, আর মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। যা কিছু দেখি এগুলো সবগুলো হলো মাখলুক। চিল্লায় কোন ঠিক কিনা। একজন মানুষ, এই লোকটা সন্তান হলো 4টা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, সবগুলো উন্নত শিক্ষিত বানাইছে। এবার বলে সন্তান আমি তো তোমাদের সম্পদ দিতে কম করে নাই, শিক্ষা দিতে কম করে নাই, কিন্তু একটা কথা বলতে চাই। বলে আব্বু বলো বলো। বলে আমি যখন মারা যাইব আমার জাহান্নামের আগুনে খুব আমার ভয় লাগে রে বাবা। তোমরা একটা কাজ করবা, আমার মৃত্যুর পর আমার লাশ পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালায় পড়ে সরকার করায় দিবা। এরপরে সে আগুন দিয়ে জ্বালাইলা, এই আগুনের ছাই, একটা ছাইকে তুমি নিয়ে বাতাসে ফেলায় দিবা, মিশায় দিবা, আর আরেকটা ছাইয়ের ছাইগুলো নিয়ে তুমি পানির সঙ্গে মিশায় দিবা। 4জন সন্তান ডাক দিয়ে বলে আব্বা, কারণ কি আমরা আপনার জানাজা করব, দাফন কাফন করব, কিন্তু আপনি পোড়ায় দিতে কেন বললেন? বলে আমার জাহান্নামের আগুনে খুব ভয় লাগে, দুনিয়ার জমিনে পুড়ে দাও, আখিরাতের জিন্দেগির আযাব খুব বড় আযাব, আমার ওই আগুনের মধ্যে আমার মালিক যেন আর না পোড়ায়। জোরে কোন নাউযুবিল্লাহ। বাবার ওসিয়ত মানা কিন্তু ফরজ। যদি বলে আপনি মেনে নেবেন, বাবার ওসিয়ত শুধুমাত্র রক্তের কানেকশন তাই না, ফুপু আছে, চাচা আছে, খালু আছে, খালু আব্বা আছে, এরপরে প্রতিবেশী আছে, কিন্তু আপনার গ্রাম থেকে সাইটার একটা গ্রাম আপনার আব্বার কেউ না, রক্তের কোনো সম্পর্ক না, কিন্তু আপনার আব্বার সঙ্গে অত্যন্ত রিলেশন, সম্পর্ক, মহব্বত খুব ভালো ছিল। আপনার আব্বা মারা যাওয়ার পর ওই লোকটার সঙ্গে সম্পর্ক তুমিও রাখো, এটা হলো নৈতিক দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? তোমার বাবা যার সঙ্গে সম্পর্ক রাখতো, ভালোবাসতো, এই লোকটাকে তুমি ভালোবাসো। আল্লাহু আকবার, জোরে কোন। তবে ওসিয়ত সুন্নত তরিকায় মানতে হবে, মানার মতো যদি সেটা হয়। এবার দেখেন পুড়ে দিল আমার মালিক কোন একটা মানুষ করে দণ্ডায়মান। আল্লাহু আকবার, জোরে কোন। লাশ কিন্তু পুড়ে দিছে, ছাই 2টা ভাগ করে, একটা বাতাসে মিশিয়ে দিল, বুঝছেন কথাগুলো, আর একটা পানির সঙ্গে মিশিয়ে দিল। আমার আল্লাহ বলে এবার ঠিক আছে দাঁড়াও, মানুষ রূপে দণ্ডায়মান, মৃত্যুর পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির মানুষ মাটি দিয়ে বানাইছে, মাটি দিয়ে যাইবা, আবার এই মাটির থেকে দণ্ডায়মান করবে সশরীরে। আল্লাহু আকবার, জোরে কোন। তার মধ্যে জান্নাতের মেহমান যারা হবে, জানায়া নাও
এদের বডি হবে ৭০ হাত। আর যারা হবে জাহান্নামের আসামি তাদের গায়ের চামড়া হবে ৩ কিলোমিটার দূর পর্যন্ত, এত মোটা চামড়া। নাউজুবিল্লাহ। এ মুরব্বি বাবাজি জানেন, গায়ের চামড়া যদি এত মোটা তাহলে হাড্ডিটা কত বড় হবে মোটা। ওরে বাবা জানেন, জাহান্নামের আগুন কিন্তু অত্যন্ত তাপ, কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হয়েছে। হাল মিন মাজিদ ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। এত উত্তপ্ত তাপ জাহান্নাম। হাল মিন মাজিদ, পেট ভরেছে তোমার, আর কি খাবা? জাহান্নাম বলবে হ্যাঁ। মানুষ শেষ, জিন দিবে, জিন শেষ, পাথর দিয়ে জাহান্নামের পেটটা আল্লাহ ভরায় দেবে। নাউজুবিল্লাহ। জোরে কোন, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আমি শর্টকাট কথা বলি। মুসা নবীর কথা মনে আছে আপনাদের বাবুজি? এবার বলে মানবা না? বলে না। আল্লাহ বলে ঠিক আছে। এবার ওই লোকটার কথাকে বলে দিকে চলে আসি। লোকটাকে ডাক দিয়ে বলে, তুমি এরকম কেন করলা? তোমার 4 জন সন্তানকে ওসিয়ত করলা, তুমি আসলে পেট্রোল দিয়ে পুড়িয়ে জ্বালায় সরকার করে দাও। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ মালিক, যা করছি একমাত্র তোমার ভয় আমি করেছি। তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর কত দয়া, কত মায়া। আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার ভয়ে এই কাজটা করেছো, আমি আল্লাহ সবগুলো মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ওলিউ কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইসে শেরে নিস্তুনাম শিরশা কারমি কুনা জানাম তানাম। আল্লাহু আকবার। এবার মুসা নবী বলে, শেষ শেষ শেষ, আর তোমার দাওয়াত দিব না, এটাই শেষ। বলে হোক শেষ। কত বড় জোর জবরদস্তি জুলুম, এই জুলুম যারা পৃথিবীতে জমিনে করেছে বলেন, রাতের পর দিন, দিনের পর দূর মিয়া হুজুর অনেক শুনলাম, বলা বাদ দেন, ওয়াজ করবেন 10টারও 1 মিনিট যাতে না হয়, অশ্বাস করে দেন, নচের হ্যান্ডকাপ দিয়ে আপনাকে নিয়ে যাব থানাতে, এরকম হুমকি দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমি বলে, এ ভাই রাতের পর দিন, দিনের পর রাত বাদ দেন, ওরা অনেক শুনলাম, এইভাবে কথা বলেছে, তার মানে কোরআনকে অস্বীকার করছে, এরা মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? কি এমন ক্ষতি হয়? তুমি কেন এই কথাটা বললা? তুমি নামাজ পড়ো না? বলতে পারো, দোয়া করেন আল্লাহ যেন আমাকে হেদায়েত করে আমি নামাজ পড়বো। আর আমি নামাজের দাওয়াত দিচ্ছি, তুমি বলেন বাদ দেন, ওরা অনেক দেখলাম, আমি নামাজ পড়বো না। আপনার চরকা আপনি তেল দেন, আপনাদের ওই যে চরক বলেন না, একটা ছোট মোটর দেখলাম না, ওই চাদর যেটা বুনাই, যে বাসায় আমি ছিলাম, বলে এই হুজুরকে বললাম এটা কি? এই হুজুর আমাকে বললো, কাছে এটা কি বললেন তুমি নাম? মোটরটার নাম চরকা। তো হুজুর নিজের চরকায় তেল দেয় বলেন না? বলে হ্যাঁ, গোটা বাংলাদেশে এই কথাটা বলে। কথা বলেন ঠিক কিনা? ওরাও বলে হুজুর নিজের চরকায় তেল দেন, আমাদের নামাজের দাওয়াত দেওয়া লাগবে না, আমরা বুঝি আপনারা পিটানি খেয়ে লেখাপড়া করছেন হুজুরের মায়ের খেয়ে, আর আমরা বাড়িতে বসে আমার বাপ মা আলিফ বা তাসা পড়াছে। বেটা এই জন্যে তোর পড়া ডিজিটাল, এমন পড়া পড়িস তোর 32টা দাঁত ভাঙ্গে যেতে আলিফ উচ্চারণ করতে পারিস না। কথা বলেন ঠিক কিনা? পদ্মা সেতু উদ্বোধন করতে যে কেন 100 হাফেজকে নিতে পারতো না? কত টাকা লাগতো? ক টাকার খাড়া খাইতা? এমন মন্ত্রীর দাপট, এই মন্ত্রী কই হুজুর লাগবে না, এখনো হুজুরকে দাওয়াত দেই নে, ওরাই কোরআন পড়ে, নামাজ পড়ে, উদ্বোধন করে। হায় হায় রে পড়া, সারা বিশ্বের লোক তোর কোরআন পড়া শুনে হাসলো। ফালাউলা ইজা বালাগাতুল হুলকুম কাল ফাকামি সালসালিন কাল ফাখার, এমন পড়া পড়ে গোটা পদ্মা সেতু ভেঙে চুরমার করে ফেলাইবে মনে হয়। কথা বলেন ঠিক কি না? আরে বেটা তুই কেন কোরআন পড়বি? তুই মন্ত্রী, তোর সম্মান, তোর কাছে একজন আলেম উদ্বোধন করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এরা বলে না আমরা বাড়িতে, ওই যে বাড়িতে লেখাপড়া করি যে হুজুরের মার খাস নাই বুঝি, তোর পড়া এরকম, তোর পড়ার উপর কোরআন শরীফ অভিশাপ করে, লানত করে, তোর পড়া নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার মুসা নবীকে হুমকি দেয়, বলে আপনার চিন্তা, আপনি আমার চাচাতো ভাই না? বলে হ্যাঁ। আমাকে আর আপনি বলবেন না দাওয়াতের কথা।
এক পর্যায়ে মুসা নবী হাত উঠে বলে, আল্লাহ মালিক, আমি আর পারলাম না, আপনি কি গজব দিবেন ফেরাউনকে দিয়ে দেন। বলে ঠিক আছে দাঁড়াও, চোখের সামনে গজব আমি আল্লাহ দিয়ে দিব। এবার গজব, ফেরাউন কিন্তু ওই কারুন কিন্তু দাঁড়িয়ে আছে। ঠিক আল্লাহ এমন মুহূর্তের মধ্যে এখান থেকে তার পাটা মাটির নিচে ঢুকাই দিল। আল্লাহু আকবার জোরে বল। এবার কারুন বলে, মুসা বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি আর অন্যায় করব না। আবার আল্লাহ বলে, মাটি তুই গ্রাস কর। মাঞ্জা পর্যন্ত মাটি নিচে ঢুকায় নিল। এবার বলে, ও আমার চাচাতো ভাই মুসা বাঁচাও। মুসার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা জোরে কোন? এবার আল্লাহ বলে, না না না, কত নম্বর ইডিয়ে লঞ্চেস বেয়াদব হবে, এতক্ষণ পর্যন্ত আমার মালিককে চিনল না। মুসা নবী একটা মাখলুক, মুসা নবীকে আমি আল্লাহ বানাইছি। আমার কাছে না চাইয়া মুসা নবীর কাছে উনি প্রার্থনা করতেছে। মুসা নবীর কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর কি ক্ষমতা আছে বলেন? এবার গলা পর্যন্ত মাটির নিচে দাবায় দিল। এরপরে বলে, মুসা বাঁচাও 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 বাঁচাও, হাত সব ভিতরে, এই গলা এখান থেকে বের হয়ে আসে। এরপরে আল্লাহ বলে, না ইনি তো একবার অভদ্র বেয়াদব শাসা, বাংলা ভাষা আমরা বলি শাসা। ঠিক কিনা জোরে বল। এবার আল্লাহ বলে, দাবানি, বহু সময় দিলাম কিন্তু উনি সময়কে সদ্ব্যবহার মনে করে উনি কাজে লাগাইল না। কারণ নমরুদকে সময় দিলাম, নমরুদ মানি নাই। ফেরাউনকে সময় দিলাম, ফেরাউন কিন্তু মানি নাই। এবার যখন ফেরাউন নিন্দরিয়ায় সুবাই সুবাই মরে, এবার ওনার লেখা ছিল বলে, মালিকের হুকুম অমান্য করলে কি হয়? কয় মালিকের হুকুম অমান্য যে করবে, নীল দরিয়ার মধ্যে সুবায় সুবায় তারা মারা দরকার। জিবরাইল আমিন কিন্তু ওই সাগরের অথই পানির নিচে হাতটা প্রবেশ করায় দেয়। পচা কাদা নিয়া, এক থাবা কাদা নিয়ে ফেরাউনের মুখের মধ্যে জোরে নিক্ষেপ করলো। জবানটা হয়ে গেল বন্ধ। উনি কালেমাহারা হয়ে মুসা নবী চিনল না, বেঈমান হয়ে চলে গেল দুনিয়ার থেকে। জোরে কর নাউযুবিল্লাহ। সুযোগ দিয়েছিল, সুযোগ ব্যবহার করে না। এবার তাফসিরে নুরুল কোরআন ইবনে কাসির জালালাইন, এরপরে সবচেয়ে বড় তাফসির ইবনে আব্বাস, বিভিন্ন তাফসিরের মধ্যে লেখে কারুনের যতগুলো সম্পদ, মানুষ প্রবাদ বা অনেক হুজুরের ওয়াজ করে কারুনের সব সম্পত্তিগুলো নাকি বালু হয়ে গেল। এটা ভুল কথা, বালু নয়। বালু সেক্টর আলাদা, কারুনের সম্পদের সেক্টর হলো আলাদা। কথা বলেন ঠিক কিনা? আর ৭০টা উঁট খালি চাবি বহন করতো, সিন্দুকের চাবি। তাহলে সিন্দুক কতগুলো? আল্লাহু আকবার জোরে কন। এই এতগুলো সম্পদ উনি নিজেও জানতো না, কতগুলো ম্যানেজার হিসাব নিকায় নিজেও জানতো না, একটা টাকা খরচ করতো না। বরং 10 টাকা সকালবেলা ব্যাগ নিয়ে বাজার করতে বের হয়ে গেল, আবার বাজার থেকে ফিরে ওই 10 টাকায় নিয়ে এসে আবার সিন্ধুকে রেখে দিত। মানুষের কাছে চেয়ে চেয়ে টাকা নিত, বলে আর বাজার করতো, টাকা নিজের খরচ করতো না। নাউযুবিল্লাহ জোরে কোন। এরপরে চলে গেল কারুনের সম্পদ, দাবায় চলে গেল কারুন সহ। তাফসিরের কিতাবের মধ্যে লেখে, কিয়ামত যেদিন হয়ে যাইবে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবে। 22 থেকে 23 পারা সূরাতুল ইয়াসিন। আল্লাহু আকবার জোরে কোন। ওয়ানুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইউসিলুন। এবার ইসরাফিল সিংহে ফুঁক দিবে, তখন সকল কবরবাসীরা দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার জোরে কোন। এরা একজন আর একজনকে বলবে, এমন একটা লাফাদি কোন মাঠের মধ্যে বাঁশিটা বাজাইলো, এমন একটা বাঁশি যে বাঁশির সাউন্ডে পুরা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ, টুকরা টুকরা হয়ে উড়াইতে লাগলো। এরে মুমিন জানা, এত বড় পাহাড়, যে পাহাড়গুলো কোরআনের ভাষায় আমার মাওলা পিরিক হিসেবে দুনিয়াতে ব্যবহার করেছে, এরা পিরিক পৃথিবীতে টিকায় রাখছে। আল্লাহু আকবার জোরে কোন। পাহাড়টা উড়াইতে লাগলো,
এমন মুহূর্তের মধ্যে আপনার আমার 10 তলা 20 তলা এরপরে 50 তলা ভবন পর্যন্ত নষ্ট হয়ে যাবে। দুইটা জিনিস নষ্ট হবে না, এক হলো আল্লাহর ঘর মসজিদ, আর দ্বিতীয় নম্বর হইল আল্লাহর নবীর ঘর মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা জিনিস নষ্ট হবে না। এবার একজন আরেকজনকে বলিস ঘুমটা যেন কে নষ্ট করলো। কি বলো, কেবল তো ঘুমাইলাম রে, 1 সেকেন্ড হলো, কেউ 2 সেকেন্ড রে ভাই, কাঁচা ঘুম কে আমাদের নষ্ট করলো। কি বাঁশির সাউন্ড গো, আহা। ফেরেশতারা এমন মুহূর্তের মধ্যে বলবে, কি বলেন আপনারা? একজন কি বলতেছেন ভাই? কয়ে আমরা বলতেছি কি যে বাঁশিটা কে বাজাইলো? জানেন না? কয় না। কয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি সমস্যা হচ্ছে নাকি? বলে হ্যাঁ। কি সমস্যা? কেন মিয়া কি সমস্যা? আমরা তো ঘুমাইছিলাম, আমাদের ঘুমটা নষ্ট করলেন আপনারা। আমরা জান্নাতের ভোগ বিলাসে ডুবেছিলাম। জান্নাতের আলো, জান্নাতের বিছানার মধ্যে আল্লাহ কবর বিছাই দিয়েছে। পুরা পৃথিবীর সমান জান্নাত বানাই দিল কবর। 3.5,000 নয়, পুরা বিশ্বের সমান আমার জন্য আপনার জন্য কবরটা আল্লাহ বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলে ভাই না না না, রাগ করেন না, আপনারা জান্নাতের মেহমান। ফেরেশতারা এবার ডাক দিয়ে বলে, ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কোরআনের আয়াত। আল্লাহ, আপনারা কি জানেন না নবীদের কথা সত্য? এখন আপনারা রবের দিকে ছুটে ছুটে যান। এ মুমিন কবরবাসী, জানেন না আপনারা বলেন তো কয় মিনিট ঘুমাইছেন, কয়দিন, কয় বছর? বলে না না না, পুরা কবরবাসী এক বাক্যে চিৎকার মেরে বলে আমরা কয়েক সেকেন্ড মাত্র ঘুমাইলাম। ওরে ফেরেশতা জানেন, মাত্র এই কয়েক সেকেন্ডের তাজা ঘুম, কাঁচা ঘুমটারি তোমরা কে যেন নষ্ট করে দিলা। ফেরেশতা বলে না না না, একটা ঘুমের ভিতরে দিয়ে 40,000 বছর আমার মালিক পার করে দিয়েছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কত বছর বললাম? 40,000 বছর। একটা চোখের পলকে একবার শুধু চোখ বন্ধ করে চোখ ফেলাইছে, 40,000 বছর অতিবাহিত হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, এবার জানেন আপনি আমি তো মুসলমান হয়ে গেল, জন্ম নিলাম, এইরকম ঘুম দরকার আছে না না আছে? জোরে কোন। এই যে আমার হাত পাথর ঠান্ডা হয়ে গিয়েছে, আপনাদের তো কি অবস্থা, আমারও যে অবস্থা একই অবস্থা, ঠিক কিনা? জোরে কোন। টিস্যু পেপার ভিজে যায়, মাথা ভিজে যায়, টপ 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 করে যে শীত পড়তে, সেটা চোখের সামনে প্র্যাকটিক্যাল প্রমাণ, ঠিক কিনা? জোরে কোন। এই যে শীতের রাত এখন প্রায় 11:36, এমন মুহূর্তের মধ্যে বাড়ি ঘর, স্ত্রী পরিবার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বিছনা, লেপ, কম্বল, তোষক, চাদর সব ফেলায় দিয়া, আল্লাহর গোলাম, এই যুবক তোমার বড় ইন্তেজামিয়া কমিটির যুবকদের বড় অবদান। আমি গাড়ি নিয়ে আসলাম, আমার গাড়ির সামনে রিসিভ করলো, তারা দৌড়াদৌড়ি করে যতটুকু পারলো মেহমানদারি করাইলো। আমি জানি লা শাক্কা ফি, সন্দেহ নাই, আমি একজন মুসাফির হুজুর বলে গেলাম। এই যে তোমরা ইন্তেজাম করেছো যুবক, জানায়া নাও, এটার একটা অংশের সব তোমার মৃত্যুর পরে আমার মালিক তোমার কবরে পৌঁছায় দিবে। এখানে যতগুলো লোক শুনতেছে, মা বোনেরা শুনতেছে, মা বোন ছাইটা আছে, কথা বলেন ঠিক কিনা? এটা তোমাদের অবদান, তোমরা বেঁচে থেকো, মৃত্যুর পরও পাইবা। ও যুবক, তুমি জানে না এটা সদকাতুল জারিয়া, তোমার মাথার গাম পায়ে ফেলায়া পোস্টার করেছো, হ্যান্ডেল করেছো। ইউটিউব চ্যানেলের মধ্যে আমার মালয়েশিয়া থেকে বসে থেকে ওই ছেলেটা শুনেছ, ওনার নাম ফিরুজ না কি নাম, কি নাম? এই গ্রামে বাড়ি, ফিরুজ। এই যে উনি মালয়েশিয়া থেকে আমার ওয়াজ শুনেছে, আপনাদের ফোন দিয়েছে, আপনারা দেখেছেন, সিলেক্টেড করছেন, পছন্দ করেছেন। এরপরে আমার সঙ্গে কথা বলা, আমিও আসছি যুবকদের উপর, আমিও খুশি। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করায় না, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপর আমার চাচা মুরব্বী বাজান যারা যারা আছেন, আপনারাও কি এখানে কষ্ট করতেছেন রে বাজান, তাদের হেল্প করেছে। আমরা দোয়া করি আল্লাহ
আমার এই মুরব্বী বাবাজিদেরকে এবং আমার আম্মাজানদেরকে ফাতেমাতুজ জোহরার সঙ্গে জান্নাত দিয়ে দিবা। আর এই মুরব্বীদেরকে আল্লাহ আবু বকর সিদ্দিকের সঙ্গে তোমার জান্নাতের মেহমান বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আল্লাহ আমিনু দানকারিয়া জান্নাতের হাউজামিন। আল্লাহু আকবার। জোরে কোন হয় নাই? জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এত কষ্ট করিচ্ছেন, আপনারা তো শুয়ে থাকতে পারতেন, বাসার মধ্যে ওয়াজ শুনতে পারতেন, ঠিক কি না? কিন্তু না না না, আপনারা আসছেন, কথাগুলো শুনেছেন, এত ঠান্ডা শীতকে অপেক্ষা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ খাঁটি মুমিন মুসলমান নবীজির সোনার মদিনায় জিয়ারত করে তুমি কবরের মধ্যে আমাদেরকে ডাক দিও। জোরে বলে আমিন। এ মুসলমান ইমানদার, এবার দেখেন কারুনের সম্পদগুলো যখন চলে গেল এমন টাইমের মধ্যে বলে ঠিক আছে, যখন ইসরাফিল সিংহে ফুঁক দিল কিয়ামত হয়ে গেল। এই যে কারুনের ইতিহাস এখন তার নয়, 1000 বছর পার হয়ে গেছে, হাজার হাজার বছর, ঠিক কিনা জোরে কোন? এই হাজার হাজার বছর ধরে তার সম্পদ কারুন সহ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এখন যদি আপনারা বলেন হুজুর কারণ কি আযাবের মধ্যে গ্রেফতার নাই, বলে নিশ্চয়ই ওই জায়গার মধ্যে সেক্টরের মধ্যে আমার আল্লাহ ফেরেশতা নিযুক্ত করছেন কারণের আযাবের ডিপার্টমেন্টের। কথা বলেন ঠিক কিনা? যেদিন দুনিয়া ধ্বংস, এমন মুহূর্তের মধ্যে আমার আল্লাহ বলে কারুনের পা পৃথিবীর সব তলদেশের মধ্যে যে পৌঁছে যাইবে। এই দুনিয়া হলো 7 তবক আসমান জমিন, নিচে 7টা, উপরে 7টা আসমান, নিচে 7টা জমিন। আল্লাহু আকবার। জোরে কোন? কোনো বিজ্ঞান এখনো পর্যন্ত দ্বিতীয় নিচে কি আছে এখনো খোঁজ পাই নাই। কথা বলেন ঠিক কিনা? তবে দেখেন আমরা মানুষ, আমাদের নিচে কোনো জিনের অনেক ক্ষণ পদার্থ যেগুলো আছে, এরপরে ওখানে কিন্তু মানুষ আপনার আমার মতো বসবাস করে। ওরা যেই নবীর উম্মত, আপনিও আমিও আখরি জমানার নবীর উম্মত। আল্লাহু আকবার। জোরে বলেন। আপনার ভার্সিটি, সুপ্রিম কোর্ট, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, বিচার বিভাগ, ওদেরও আছে সব কিছুই। আল্লাহু আকবার। জোরে বলেন। এই জন্য 7টা আসমান 7টা জমিন, 7 তবক আসমান জমিন বলা হয়। আল্লাহু আকবার। জোরে বলেন। এই জমিনের মধ্যে 7টা জমিন হাজার হাজার বছর, যেদিন ইসরাফিল সিংহে ফুঁক দিবে কারণের পাটা যে পৌঁছে যাইবে, এতদিন যত আযাব হইল জানায়ান, ওর পা নিচে পড়ার সঙ্গে সঙ্গে এর চাইতে কোটি কোটি গুণ আযাব তার বেশি শুরু হয়ে যাইবে। চিল্লায়া কোন নাউযুবিল্লাহ। এই মুসলমান ইমানদার, তাহলে মুসলমান হয়ে লাভ করলাম কি? আপনার আমার মতে এমন মুসলমান যদি বাঁশের ঝাড় থেকে একটা বাঁশ কোনো গরিব চাই, বলে না আমি দিব না। মাছ আছে, কষ্টের মধ্যে পড়েছে, আমার মা মারা গেছে, একটি দরকার, বলে না আমি পুকুরে মাছ দিব না। টাকা চাইছি, বলে না 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 আমার মেয়ের বিয়ে কষ্ট করেছি, টাকা নাই, একটু টাকা দাও, বলে তাই টাকা নেই, কেমনি বিয়ে তুমি দিতেছো? নাউযুবিল্লাহ। জোরে কোন? এইরকম কাটা ঘায়েল মনের সিটা, এত আঘাত, এইরকম কৃপণ বখিল লোক যারা পৃথিবীর জমিনের মধ্যে আছে, পাল্টা জবাব দেয়, কাটা গায়ে লবণে ছিটায় দেয়। এর মুমিন জানেন কঠিন কিয়ামতের দিনে জন্ম তোমার মুসলমান, একমাত্র কারণের সঙ্গে হবে তোমার হাসর নাসর। জোরে কোন নাউযুবিল্লাহ। এমন মুসলমান আছে আবু জেহেলের সঙ্গে, নাউযুবিল্লাহ। জোরে কোন? আবার কেউ কেউ আছে আবু লাহাবের সঙ্গে জাহান্নামে যাইবে। জোরে কোন নাউযুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, শুধু মুসলমান হলে হইবে না, এমন একটা মুসলমান হতে চায় যে মুসলমানের দাম আল্লাহর নিকটে অনেক বেশি। আল্লাহু আকবার। জোরে কোন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজাস ইবাদাত মিসলে মাকুসুস ওয়াজা। আল্লাহু আকবার। জোরে কোন? আল্লাহ মানুষ এবং জিন বানাইল তার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা?
ইবাদত করবে ইবাদতের মতো ইবাদত, তবে দুনিয়া করব কিঞ্চিত পরিমাণ, আখিরাতটা করব আমরা বেশি। এমন দুনিয়া নিয়ে ব্যস্ত, মাথার ঘাম পায়ে ফেলে টাকা টাকা। বগুড়ার মধ্যে একটা বাসা করলাম, তাও শান্তি নাই। বলে একটা রাজশাহীতে বাসা করব, আবার একটা ঢাকার মধ্যে বাসা করব, আবার চিকিৎসা করতে যাই যখন মাদ্রাজ ভারতের জমিনের মধ্যে একটা বাসা করব। এই যে মনে আশা, মৃত্যুর আগ পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষাটা মিটবে না। চিল্লা কোন ঠিক কিনা? আমি হুজুর আমাকে যে দেশের প্রেসিডেন্ট বানায় দেন, আমি কিন্তু খুশি হব না, মন ভরবে না। কিছুদিন চালার পর আমিও বলবো যদি ভারতের প্রেসিডেন্ট হতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ভারত এত বড় বৃহৎ একটা দেশ, একটা প্রদেশের সমান একটা বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? তাহলে দেখো রে ভাই, এত বড় দেশের মালিক হওয়ার পর ভারতের সরকার মোদি বলে যদি পাকিস্তানের মালিক হইতাম, ঠিক কিনা জোরে কর? সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে রাশিয়া, ওই রাশিয়ার প্রেসিডেন্টও বলে যদি আমি যদি আরো 2টা দেশের প্রেসিডেন্ট হইতাম, মানুষের আকাঙ্ক্ষা মিটে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা এত কিসের দরকার? টাকা টাকা টাকার আর বিল্ডিং এর পিছনে মানুষ যে দৌড়াই দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান জানেন, আমার মতো হুজুরের চলার জন্য কত টাকা দরকার? আপনার কত টাকা দরকার? 5 আগস্ট গণ উদ্বোধন যখন হয়ে গেল, জানাই না এক একটা মন্ত্রী এমপির বাড়ির মধ্যে দিনটা 24 ঘন্টায় ডিজিটাল মেশিন দিয়ে টাকা গুনে 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 শেষ হয় না। মেশিন দিয়ে টাকা গণায়, একটানা 8 ঘন্টা পর্যন্ত টাকা গণাইল, এরপরে টাকা শেষ হয় না। আমরা ফার্মেসির মধ্যে দেখি ওষুধগুলো সুন্দর করে ভাঁজ করে রাখে, দেখেন নাই ভাইরা? ওই রকম সুন্দর করে থাক থাক করে গ্লাস দিয়ে রাখছে, টাকাগুলো ভাঁজ করে 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 করে। বলেন তো দিল থেকে একটাবার সঠিক কথা বলবে, ওই লোকটার জন্য এত টাকা কি প্রয়োজন? জোরে বলেন ঠিক কি না? না, এত টাকা দরকার নাই, তোমার চলার মতো হলেও হয়ে গেল। কিন্তু এত টাকার স্বপ্ন দেখে জাতিকে বিভ্রান্ত করে বিপদে তুমি ফেলাইলা। এটার জবাব কিয়ামতের ময়দানে শুধু নয়, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ দেখায় দিয়েছেন। চিল্লা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কত টাকা তোমার দরকার? কত দরকার তোমার? তুমি এত টাকা আত্মসাৎ করেছো, তুমি গরিবের টাকা আত্মসাৎ করেছো। গরিবেরা নুন আনতে পান তা নাই, এক বেলা খায় আরেক বেলা নাই। আর তুমি এসি গাড়ি আর এসি বাড়ির মধ্যে ঘুমাও, আবার স্বপ্ন দেখো কেনাডাতে আরো 10 তলা বিল্ডিং করবো কেমনে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে নাকি আপনারা? মন খারাপ করছেন আপনারা? আমি কোরআন আছে যে হুজুর কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় তাফসীর ডিপার্টমেন্টের মধ্যে আছে, কোরআন থেকে ডাইরেক্ট কথা বলবো। কেউ যদি নারাজ হন আমাকে গালি দেন, আমার সমস্যা নেই। আমাকে যারা গালি দিবে তারা সরাসরি কোরআনকে গালি দিল, কোরআনকে যারা দিল তারা আল্লাহকে গালি দিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাইরে কোনো কথা আমি বলিনি, বলবো না। যা বলবো সব কিছুই কোরআন থেকে বলবো। চিল্লা এবং কথা ঠিক না ঠিক? তাহলে আমরা মানুষ, আমাদের থাকতে হবে হুঁশ। হুঁশ যার আছে সেই হলো মান হুঁশ। মান হুঁশ যার আছে, হুঁশ সেই হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমি এমন একটা কথা বললাম, এমনভাবে চলতেছি, আমি মানুষের পর্যায়ে গেলাম না, আমাকে মানুষ হিসেবে ধরা যাবে না। কারণ আমি একজন মানুষ, আমার ধাপে ধাপে চিন্তা ফিকির করে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার আসেন, বেশি রাত করবো না। আমি আগে বলছি 1.5 ঘন্টার উপর কোনো আলোচনা নাই। তবে যুব সমাজ কর্তৃপক্ষ মুরব্বীরা বলে হুজুর যদি একটু আগেই যান, 5-10 মিনিট চালান, একটু নতুন আসছেন বলে হুজুর একটু উপহার দিয়ে যান। এরে মুমিন, আমি কি বলবো? সেই কথাগুলো আমি বলি রে ভাই, আপনাদের জন্য নয়, আগে আমার জন্য আমি পরিবর্তন হব, আমল করব, এরপরে আপনাদেরকে আমলের দাওয়াত দিব। সিল্লা কোন কথা ঠিক নেবে ঠিক? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার। জোরে কোন? নিজে আগুনের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহলে পরিবারকে তুমি বাঁচাও। আল্লাহু আকবার কোন? এ মুসলমান ইমানদার,
আপনি আমি বাঁচলাম, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্ত্রী পরিবার কেউ বাঁচলো না। এবার জানা না ও পদ্মার আড়ালের মা, আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই রে মা, যে সংসারের মধ্যে অভাব অনটন দেখা দেয়, স্বামী স্ত্রীর মিল মহাব্বত নাই, মেয়ে কথা শোনে না, ছেলে তার বাবার কথা শোনে না, আমি জানাই দেই এটার একমাত্র রোগ পৃথিবীর কোনো মানুষ কোনো ডাক্তার ধরতে পারবে না, একমাত্র হুজুর ছাড়া। আমি বলাই দিলাম মা, ও পদ্মালের মা, জানা না এটা কিছুই না, একমাত্র বিদেশির পাশ্চাত্যের দেশের চক্রান্ত ভাইরাস আপনার বাসার মধ্যে ঢুকে দিয়েছে। অশান্তি, স্বামী স্ত্রী যাতে মিল মহাব্বত না থাকে, ছেলে যেন মা বাবার না মানে, এটা হলো অশান্তির বালা মুসিবত, ক্যান্সার। সিল্লা কন নাউজুবিল্লাহ, আরেকবার বলেন নাউজুবিল্লাহ। ও মা, বাসার মধ্যে যাও, স্বামীর মহাব্বত কেমনে আসবে, সন্তানের মহাব্বত কেমনে আসবে? আপনার শোকেস থেকে লাথি মেরে মূর্তি ফেলায় দেন, ঠিক কিনা জোরে কোন? প্লাস্টিকের মূর্তি রাখবেন না, ছবি লাথি মেরে ফেলায় দেন। কিসের মায়ের ছবি, বাপের ছবি? ভালোবাসা হলো দিলের ভালোবাসা। আপনার মা বাপ মারা গেছে, প্রকৃত ভালোবাসা, আত্মার ভালোবাসা, ঠিক কিনা জোরে কোন? ছবির মধ্যে ভালোবাসা নাই। ফটো যদি একটা থাকে বাক্সের নিচে রাখেন কেন, আপনি বাইরে রাখবেন? ওই বাড়ির মধ্যে যে ছবি রাখছেন, জান্নাতের রহমতের ফেরেশতা বাসাতে ঢুকবে না, লানত অভিশাপ গজব জাহান্নামের আগুন দিয়ে পুরা বাসা আমার মালিক ভরপুর করায় দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। কোন নায়ক নায়িকার ছবি রাখবেন না। অনেক কিন্তু ধোঁকা দিচ্ছে, বিদেশিরা বলে দেয়, কিভাবে দেয়? এই যে মাসুম ফুটফুটে সুন্দর চেহারা সন্তান, দুইটা বাচ্চা বলে, আর ভাই এবং বোন দেখতে চমৎকার, বোনটার মাথার মধ্যে আছে হেজাব, এরকম একটা কাপড় আছে, আর ওই ভাইটা মাথার মধ্যে টুপি আছে। আমাদের মা বোনেরা মনে করবে এটা ভালো, মনে হয় বাসাতে রাখা যাবে, কারণ হেজাব দিয়েছে মেয়ে আর টুপি পরেছে ছেলে, এটা বাসার মধ্যে বরকত হিসেবে রাখে। জোরে কর নাউজুবিল্লাহ। কি বলেন, রাখা যাবে? বলেন যাবে? এরপরে বলে ঘোড়া তৈরি করছে, বলে এটা নবীজির দুলদুল ঘোড়া, নাউজুবিল্লাহ। জোরে, আরে লঞ্চেস কয় কি? আরে কোন আমলের ওই ক্যামেরা ছিল যেই সময় নবীর দুলদুল? হ্যাঁ কোন তো ভাই, সেই সময় দুলদুলের ছবি বলে হোক, সেটা বুরাক হোক, অথচ সেটা বাসার মধ্যে ঝুলন্ত অবস্থায় কোনো জীবের ছবি রাখতে পারবেন না। চিল্লা এবং কথা ঠিক হবে, ঠিক কেন রাখবেন? আগামীকাল এই রাতের বেলা ওয়াজ শেষ করে মুনাজাতে যাদের ছবি আছে আগুনে পুড়ে ফেলান। যদি ইমানদারি দাবি করতে চান, মুসলিম দাবি করতে চান, আদরের সন্তান পুতুল কিনে দেন, বলে পুতুল নিয়ে খেলনা করে, বলে না বাবা এগুলো পুড়ি ফেলাইব আমি, লাথি মেরে ভাঙিয়ে দেয়। ওই সন্তানের মেধা শক্তি, ব্রেন শক্তি আমার মালিক খুলে দিবি। আল্লাহু আকবার। কি খেলনা এগুলো? খেলা এগুলো বাড়ির মধ্যে অশান্তি দিচ্ছে বিদেশিরা, অল্প টাকার মাধ্যম দিয়ে আপনার আমার ইমানটাকে চুরি করে নিচ্ছে দিনে দুপুরে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম তুমি ঘুমিয়ে থাকো, ডাকাত ঢুকেছে ঘরে, ইমাম তোমার লুটে নিয়ে গেছে, দেখুনি খেয়াল করে। আল্লাহু আকবার। জোরে কর। এই মুসলমান, আপনার আমার ইমান চলে গেল, নিয়ে দিনে দুপুরে লুটপাট করায় নিল। বিদেশি চক্রান্ত রিমোটের মাধ্যম দিয়ে টিপি সুইচের মাধ্যম দিয়ে ইমানটা নিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এরে মুমিন জানালা, একটা বার কবরের দিক খেয়াল করো। প্রতিদিন প্রতি রাত ওই কবর আপনাকে আমাকে ডাকতেছে। কবরের ভয়, কবরের খেয়াল করে যদি কোনো মানুষ যদি 24 ঘন্টায় যদি চলে রে ভাই, ওই লোকটার ইমান আমার মালিক মজবুত করে জান্নাতের দ্বার প্রান্ত পৌঁছায় দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ও তোমার গনা দিন ফু রাইয়া যাবে, গনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, দম ফুরাইলে
মিটে যাবে তোমার রঙ্গেরই মেলা। আল্লাহু আকবার জোরে বল। ওরে কার দিবা জোরে ধব, ওরে কার দিবা জোরে ধব, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার জোরে বল। এ মুসলমান ইমানদার জানানো, ও বগুড়ার ঐতিহ্য, এই বগুড়া জেলার অন্তর্গত লোক আপনারা, খুব সাহসী লোক, ভদ্রলোক, নম্র লোক। এই বগুড়ার জেলার মধ্যে ঐতিহ্যবাহী কিছু খানা পাওয়া যায় যেটা পুরো বাংলাদেশে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে কোন? এটাকে দ্বিতীয় রাজধানী বলা হয়। আল্লাহু আকবার জোরে কোন। উত্তরবঙ্গের মধ্যে সৃষ্টি একটা পয়েন্ট হলো বগুড়া জেলার মধ্যে, কথা বলেন ঠিক কিনা? শাওইল ভাইরা আপনারাও যে কত ধন্য, কতগুলো ব্যবসায়িক ভাইগুলো আছে, আমি দোয়া করি ব্যবসাটা আল্লাহ বরকত দিয়ে দেব। আমি দেখলাম ওই দোকানগুলো সবগুলো বন্ধ হলো। মাগরিবের পর দোকান কেন বন্ধ? এশার আজান দেই নাই। একজন লোক বললো, হুজুর এখান থেকে 8টা থেকে আসর পর্যন্ত আমাদের বেচা কিনা হয়। আমি দেখলাম এত বড় বাজার, এতগুলো ঘর, দোকানের মার্কেট তো কম নাই, ঠিক কিনা জোরে কম? বন্ধ কেন? ভুল করে চলে যাইলাম, একটা মাত্র মুদিখানা দোকান, তার জিজ্ঞাসা করে আমরা ওদিকে গেলাম না, আবার এইদিকে চলে আসলাম। ওই লোকটারা যদি না পাইতাম ভুল করে চলে যাইতাম। এই যে ব্যবসায়িকের খুব অন্তরটা আমার ভরা হয়ে গেল, এত চমৎকার ব্যবসা করেছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা তাক বুনেছেন মেশিনের মাধ্যম দিয়ে, হাতের মেশিনের মাধ্যম দিয়ে। ইদ্রিস নবী প্রথম নম্বর এই শিক্ষাটা আপনাদেরকে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম ইদ্রিস নবী দিয়েছেন। আল্লাহু আকবার জোরে কোন। যারা আমার মুরব্বী আছে হাল বায়, পটল, কল্লা, আলু, ক্ষেত খামার, চাষাবাদগুলো, গম, সরিষা এগুলো করে না, না করে? এটা আপনাদেরকে প্রথম নম্বরে শিক্ষা দিয়েছেন আপনার আমার নবী আদম নবী কৃষি কাজ করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। করেছেন দাউদ নবী কামারের কাজ। আল্লাহু আকবার জোরে কোন। এই জন্য আমি বলতে চাই রে ভাই, আল্লাহর কত দয়া, কত মায়া। এই দুনিয়া কিঞ্চিত পরিমাণ আপনার আমার ব্যবসা বাণিজ্য যেই কিছু বলেন না কেন, আমার চলার মতো চললেই হলো। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, লিঙ্কপ্লাস্টিং কারখানা আমার দরকার না। আমার দরকার জান্নাতের স্বর্ণের বিল্ডিং তুমি আমার জন্য তৈরি করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। একটু মহব্বতে আল্লাহকে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না, আল্লাহকে ডাক দেন, আল্লাহ হ্যাঁ, আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি আল্লাহকে ডাকতেছে, কি ভালো লাগতেছে না? আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। ওই নামেতে মধু মাখা, ওই নামেতে ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ। সকলে পড়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হয়? আমি বলতেছি তাবারক তাড়াতাড়ি করে ফেলান, বেশি রাত করবো না, অল্প সময় যাতে আমরা শেষ করে ফজরের নামাজ যাতে আদায় করতে পারি, কথা বলেন ঠিক কিনা? অনেক রাত করে যদি ফজরের নামাজ যদি আমাদের না হয়, কোনো লাভ নাই। ওয়াজ শুনে 100 বছর ধরে ওয়াজ শুনলো, কোনো লাভ হবে না। চিল্লায় কোন কথা ঠিক নেবে ঠিক? এই জন্য আমরা সতর্কই সাবধান হয়ে যাই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
না না না, সংসদে জ্বালাতে হবে, ঘরে ঘরে জ্বালে কোনো লাভ নাই। ঘরে তো এমনি জ্বলিছে, যা জ্বলিছে, ওই কোরআন তো জ্বলে না, ওই জ্বলছে খালি টিভি। দোকানদারকে হুজুর প্রতিদিন 5টা 7টা করে এলইডি টিভি বিক্রি হচ্ছে। মহিলারা দেখে, ছেলে দেখে, মোটু পাটলু আর কি কি দেখে সময় নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই টিভিগুলো দেখে আপনার আমার সন্তান স্কুল থেকে বই ফেলায় দিয়ে মোটু পাটলু দেখে, কারণটা কেন মুসলমান? এই সন্তানটা আপনার বুকের উপর পা দিয়ে হাড় হাড্ডি সব পাউডার বানায় জাহান নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিছু বলিচ্ছেন না কেন? মোটু পাটলু দেখাবেন আপনি? আপনি দেখান একটা মাদানী চ্যানেল আছে, যেটা মক্কা মদিনার চ্যানেল বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি মাসলা মাসেল, অনেক আলেম ওলামার মাসলা মাসেল দেখেন, নামাজ ভাঙার কারণ, ওযু ভাঙার কারণ, কি করলে কি হয়, এগুলো আছে। কোরআন তেলাওয়াত 24 ঘন্টায় হয়। এগুলো বাচ্চাদেরকে মোবাইলে টিভিতে দেখান, ইমান বৃদ্ধি হবে। কথা বলেন ঠিক কিনা? কিসের সিরিয়ালে নাটক দেখেন? মা বোনদেরকে বলি, খবরদার, যদি নাটক দেখেন ওই ঘরটা পচা নোংরা, ওই ঘরের মধ্যে আল্লাহর অগণিত গজব দিয়ে আল্লাহ ভরপুর করাই দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জমা, টাকা পয়সা দিয়ে কেউ বলে আমি দিয়ে, আমরা যে রুমের মধ্যে ছিলাম, এই ভাই নাকি কাঠ ফার্নিচার, 2 ভাই বলে আমরা মুরল, ওখানে আমরা বাসার মধ্যে থেকে 2 ভাই ওখানে থাকে না? কেন থাকে? ওনারা ওখানে থাকতেছে ব্যবসার জন্য। আর আপনি আমি কোথাও থাকি বলে আমি জমি কিনলাম, বলে কিছু জমি কিনার জন্য রোড সংলগ্ন খুব ভালো হয়, আমি প্রপারে জায়গা কিনবো, আমি এখন মিডল পয়েন্টে জায়গা কিনতে পারবো। কয় কাঠা? বলে 4 কাঠা। বলে 4 শতক যদি কিনতে পারি জীবন ধন্য। ওরে মুমিন, না না না, 4 শতক জায়গা কিনা লাগবে না। আপনার আমার জন্য যত শতক, যত কোটি টাকার জায়গা আপনি কেনেন না কেন, 3.5 জায়গা বরাদ্দ করে দিয়েছেন আমার আল্লাহ। চিল্লা কোন কথা ঠিক না বেটি? এ মুসলমান জানেন, আমার পাশে একজন লোক, উনি থাকতো সৌদিতে, বহুদিন থেকেছে, অনেক টাকা পয়সা, কত যে ওনার গল্প শুনলে এমনি অবাক হয়ে যায়। ওনার স্ত্রী একবার, উনি একবার, ছেলে মেয়ে নিয়ে হয় সকাল নয় দুপুর প্রতিদিন ওই 5 শতক জায়গা কিনছে। বলে 10 তলা ভিড় দিয়ে লিপ দিয়ে বাসা আমি তৈরি করব। কতবার কথা উনি বলল। এবার বলে হুজুর, এই বাসাটা আমার খুব একটা মনের মতো বাসা বানাইব। এই বাসাতে সকালে স্ত্রী আসে, আবার বিকেলও আসে, না হয় উনি আসে, প্রতিদিন বাসাটা ওই জায়গাটা খালি দেখতে আসে, বাসা তৈরি হয় নাই। কথা বুঝছেন আপনারা? দেখতে আসে, আমি তো খালি অবাক হয়ে যাই আর আফসোস করি মনে। একদিন ওর সঙ্গে পেয়ে গেলাম, আমি বললাম, ভাই এই জায়গার মূল্য কিনেছেন? বলে 50 লক্ষ। এখন নাকি 1 কোটি টাকা শতক? বলে হ্যাঁ। আমি বললাম, ভাই কয় শতক? বলে 5 শতক, 5 কোটি টাকা দাম। বলে আপনার আমার এই জায়গার চাইতে এমন একটা জায়গা আপনার আমার হইবে যেটা 3.5 শতক। এই জায়গা কিনার মতো ক্ষমতা বিশ্বের কোনো কাল্পনিক দার্শনিক কোটি ফিল্ম প্রপার্টার মালিকের নাই। কথা কোন ঠিক কিনা? এটার নাম কি বলেন? এটার নাম কি? কবর। এটার নাম কি? কবর। আমি বললাম, ভাই এই জমিটা যদি প্রতিদিন দেখতে আসেন, সকালে একবার, বিকেলে আপনার স্ত্রীও আসে, ছেলে মেয়েগুলো আসে, আপনার বাসা কোথায়? দেশের বাড়ি। শহর তো ভাড়া থাকে না, দেশের বাড়ি অমুক যাবে। তো মা বাপ নাই? আছে। মারা যায় নাই? হ্যাঁ হ্যাঁ। জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, কবর শুয়ে আছে সন্তান, মাসের মধ্যে একদিনও কবর যায় না। নাউজুবিল্লাহ, জোরে কর। আমি বললাম, আপনার মা কান্দে, বাবা কান্দে, ওই বাড়িটা আপনার মা যে স্মৃতি, এটা তো 500 আর 5 বিঘা জমির মালিক তো আপনার আব্বা আপনার দিমানায় দিয়ে গিয়েছে। কেন যান না কবরের মধ্যে? বাপও কান্দে, মাও কান্দে, কবরেতে শুয়ে আহারে দরদের বেটা আসিনি না দেখিতে। আল্লাহু আকবার, জোরে কর। গোরস্থানে, ওকে বললাম, আমি বলতেছি গোরস্থানের বন্ধু মানুষ তো দেখা হয়, মাইন্ড করলাম, বলবো একটা কথা, বলেন তো। আমি বললাম, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, কখনো যেন আসিবে রে তোর, কখনো যেন আসিবে রে তোর দুনিয়া সারা ডাকুরে।
গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখুরি, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখুরা কিসির মুসলমান। চিল্লা এখন কথা ঠিক না বেটি? হোটেল রেস্টুরেন্টের মধ্যে ঢুকলে আসি দেখা যায় কত মানুষ ডান হাত রেখে বাম হাতেতে চা খায়। আসে না আছে যদি কোন বলেন নবী হাদিসেতে ভণ্ড শয়তান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। চিল্লা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একটাবার চিন্তা করে দেখেন, আমি মা বোনদেরকে নিয়ে একটা কথা বললাম, সমাজ ঠিক করার জন্য, পুরা ফ্যামিলিকে ঠিক করার জন্য, এই বাচ্চাটাকে ইসলামী পরিবেশে গড়ে ওঠার জন্য একমাত্র চাবি কাঠি হলো আমাদের মারা। কথা বলেন ঠিক কিনা? মায়ের কারণে স্বামী নামাজি হবে, মায়ের কারণে ছেলে ভদ্র হবে, ওই মায়ের কারণে মেয়েটা পদ্মনিসীন হয়ে যাবে। চিল্লা এখন কথা ঠিক না ঠিক? কেন নয়, মেয়ে যখন এতটুকু হয়ে গেল বা ছেলেটা হয়ে গেল, কিসের হাফ প্যান্ট পরান? এইটুকু বাচ্চা, আচ্ছা মানলাম 5-7 বছরের বাচ্চা হাফ প্যান্ট কেন পরাবে? আমাকে বুঝান আপনি, ইসলাম কি বলে? আপনার আমার নবী যখন দোলনায় শুয়েছিল, একবারই শিশু, একবারই ছোট্ট, তখন তো ওই নবীর গায়ে যে চাদরটা ছিল, মা হালিমাতু সাদিয়া বলে, যখন ওই দোলনায় ঝুল দিতে লেগে চাদরটা একটু উপরে উঠে গেছে, না হালিমাতু সাদিয়া চলে গেছে। যাওয়ার পর এত জোরে কান্না বন্ধ হয় না। লাস্টে এসে বলে, কি হয়েছে, কিছু হলো নাকি, সমস্যা? দেখতেছে এই চাদরটা যখন নিচে দিয়ে দিলেন, বিশ্ব নবীর কান্না অটোমেটিক থেমে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এত লজ্জা ছিল, এত মানতেন, ফরজের উপর সুন্নতের উপর আমল করতেন। আর আপনার আমার কি হলো, এইটুকু 7-8 বছরের বাচ্চাকে আমরা হাফ প্যান্ট পরাবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে সমাজের মধ্যে এরা বলে 3/4 আবার কি, এই বড় বড় লোকগুলো আবার দেখেন তার বাবার সামনে ছেলে হাফ প্যান্ট পরে ঘোরে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ওই কিছুদিন আগে দেখলাম ডিপজোরও হাফ প্যান্ট পরছে, আর জামাই হাফ প্যান্ট পরছে, আর মেয়ে হাফ প্যান্ট পরছে, ওই বুড়বুক ও হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহ জোরে। আরে তুই কোন বুড়া, তোর তো বয়স শেষ। হ্যাঁ, কি হয়েছে তোর হাফ প্যান্ট পরে বেটির সামনে ঘুরে, তোর লজ্জা লাগে না? তোর জামাই আছে, জামাইটা কোন বেলজ যদি হাফ প্যান্ট পরে ঘরে, তার যেমন কর্ম এরকম ফল। জামাই যেমন মেয়ে সেমন, মা যেমন মেয়ে সেমন, বাপ যেমন বেটা ওই রকমই মিলে গেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাফ প্যান্ট পরে তুমি সমাজে মনে করো আমি ভদ্র, তুমি আনসুসাল, তুমি ভদ্র না। ভদ্র যারা, তারা ঠিক সুন্নতি পোশাক পরে নবীর সুন্নত তরিকা মেনে চলবে। কথা বলেন ঠিক না? আপনার আমার সন্তান বিভিন্ন জায়গায় যে খেলনার ঢোল কিনে নিয়েছে, বাসার মধ্যে দিই, হারমোনি কিনে দিই, বাঁশি কিনে দিই, কেন দেবা? শীষ বাজা তো হারাম, আঙ্গুল চটকানো হারাম। এই যে অমুক ভাই তমুক ভাই বলে আমি 1 টন চাল দিলাম, 3 কিলোমিটার রাস্তা আপনাদের এই গ্রামে পাকা করে দিলাম, দিয়ে হাতের তালি মারেন, জানেন এটা হারাম। হাতের তালি উদ্বোধন করেছে মিস্টার আবু জেহেল। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জুয়া তাস খেলা, গাছের পাতায় রং করে তখন তাসের নকশা বানায়, তৎকালীন তাস উদ্বোধন, খেলনা উদ্বোধন করেছে আবু জেহেল। যারা খেলবে হাতের তালি দিবে, তারা আবু জেহেলের দলের লোক হয়ে যাবে হাসরের মাঠে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকবার নাউজুবিল্লাহ। ফিল্ডে বল খেলে হাফ প্যান্ট পরে, ওরা খেলে যে কবিরা গুনাহ আপনি দেখেছেন, একই রকম গুনাহ। নাউজুবিল্লাহ জোরে কোন। 4 স্টোর একজন অনুপস্থিত, আর গীবত হচ্ছে, নিন্দা হচ্ছে। আল্লাহর নবী বলে গীবত আসাদ্দু মিনাজ জিনা। যে একজন অনুপস্থিতির গীবত করলো, সেই জেনার সমতুল্য পাপ করলো। নাউজুবিল্লাহ জোরে কোন। তাহলে যেই লোকটা গীবত করলো, আর আপনি চা খাচ্ছেন, বিস্কিট খাচ্ছেন, আর ওর কথাগুলো শুনিচ্ছেন, ও যেই গুনাহ করলো, গীবতের গুনাহ, জেনার গুনাহ, আপনি শুনলেন, সমান গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি ওখান থেকে বের হয়ে চলে যান, আপনি ওখান থেকে থাকবেন না, বলে এখানে আল্লাহর গজব যেই কোনো মুহূর্তে আসতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই গজব কেমনে আসে জানায় না? এমন একটা উট সাহাবীর আমলে, আল্লাহর নবীর আমলে, একজন মালিক উটটা কিনে নিয়ে বাড়ির দরজাটা লক করে রাখছে, রশি দিয়ে বাঁধে,
সকালবেলা দেখে উটটা রশি ছিঁড়ে রোডের মাঝখানে যে বসা আছে। আবার 3 দিন এইরকম করার পরে দেখতেছি উটটা যায় শুধু রোডের মাঝখানে বসা আছে। বুঝতেছেন কথা? দড়ি দিয়ে কেটে দিচ্ছে, ওই দাঁত দিয়ে দড়িটা কেটে দিয়ে আবার যে দরজা ভেঙে যে মাঝখানে আছে। এবার এই লোকটা বিরক্ত হয়ে আল্লাহর নবীকে একদিন বিচার দিলেন। আল্লাহু আকবার জোরে খান। আল্লাহর নবীকে বিচার দিয়েছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে আসলে উটটা কিনে এনেছি বাড়ির মধ্যে পালার জন্য, কিন্তু উটটা আমার দরজা ভেঙে চলে যায় বাইরে। এবার দড়িটা কেটে দিয়ে বাইরে চলে যায়, কারণ খানা কি জানায়া দাও। এবার উটটা আল্লাহর নবীর সামনে ডাইরেক্ট বলে, আল্লাহ আমার জবানটা আপনি খুলে দাও, আমার মালিকের জন্য আমি একটু কথা বলতে চাই। উটের জবান আল্লাহ খুলে দিল। এবার উট বলতেছে, আল্লাহর নবী জানেন আসলে আমি উট কেন বাইরে যাই? এই লোকটা এশার নামাজ না পড়ে বিছনার মধ্যে যখন ঘুমায় যায়, নবী আমার রাহমাতুল লিল আলামিন আপনি জানেন, আমি জানি যারা নামাজ না পড়ে যারা বিছনায় ঘুমায় যে কোনো মুহূর্তে গজব তাদের বাসার মধ্যে আসতে পারে। আমি জানি না কোন মুহূর্তের মধ্যে গজব চলে আসবে, এই ভয়ে এই কারণে আমি বাসার দরজা ভেঙে যারা রোডের মধ্যে যে বসে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। গজব আসলে আমার মালিক উনিও মরবে, আমিও মরবো, আমি বাঁচবো না। সুতরাং যারা গীবত করে, গীবতের আড্ডায় বসে থেকে ওখানে থাকবেন না। গজব আসলে আপনিও মরবেন, ওই লোক মরবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোটাই শেষ করতে এখন শেষ করে দিই। আপনারা রেডি করেন, ওগুলো রেডি নিয়ে চলে আসছেন আপনি। আচ্ছা ঠিক আছে, শোনেন, আমি তো ওটাই বলেছি যে যাতে করে কোনো রাত গভীর না হয়। তা এনারা বলছে আবার প্যাকেটের সমস্যা। আমি তো ওখানে সিগন্যাল দিলাম যে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে ফেলাম, প্যাকেটগুলো তাড়াতাড়ি করে ফেলাম, কারণ যেহেতু একটা তাবারকের ব্যবস্থা আছে এখানে, তাইলে তাবারকটা নেওয়ার জন্য মানুষ তো 2টা বসে আছে। তাবারকটা নেবে সুন্নত তরিকে, যতটুকু পাবে খাবেন আপনারা, কোনো হট্টগোল বিশৃঙ্খলা যাতে না হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে শোনেন, আমি কিন্তু এই কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। আলহামদুলিল্লাহ পড়েন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা লাইন হয়ে যান তো, দেখি লাইন হয়ে যান। যান, রাত তো গভীর করে কোনো লাভ না। আমি তো বলতেছি আমি 1.5 ঘন্টার উপর কোনো আলোচনা করব না। তাহলে লাইন ধরে আপনারা বসেন। তাবারক কি আপনারা মুনাজাতের পরে না আগে দেন? কোনটা? ও মুনাজাতের ভিতরে তাবারক খায় হবে মোবারক। তাহলে তাবারক দিলে তো বলবে যে আল্লাহ আসমান থেকে তাবারক ফেলে দিচ্ছে হাতের মধ্যে, না কি বলেন? হ্যাঁ, যাক আপনারা যেটা ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে ভাই, দেখি কাতারটা একটু সোজা করে নেন দেখি। সামনের দিকে চলে আসে। ভাই চলে আসেন, সামনের দিকে চলে আসেন। শেষ মুহূর্তে যদি কথা না শোনে তাহলে তো হবে না ভাই, আপনাদের ভালোর জন্যই তো বলছি আমরা। সম্মানিত হাজিরিন, পেয়ারা দোস্ত বুজুর্গ, চিল্লাচিল্লি করবেন না। মা বোন যারা আছে আপনারা সুশৃঙ্খলা সুন্দরভাবে রাখেন, ওখানে থাকেন, বাচ্চাদেরকে সুন্দর নিয়ে থাকেন। আর আমি বলতে চাই বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন, ঠিক কিনা? নামাজ পড়া তাকিদ দেন, স্বামীদেরকে নামাজের দাওয়াত দেন। বারবার বলতে থাকেন, আল্লাহর নবী যদি বলে বারবার মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াতের মেহনত, আবু জেহেলের মুখে মোহর মারা হয়, ও আর হেদায়েত হবে না। তারপরও আল্লাহর নবী তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন নামাজের। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি বিরক্ত কেন হবো রে ভাই? নামাজের দাওয়াত দিবেন, মা বোনের কোরআন চালু করেন, স্বামীকে ভালোবাসেন, স্বামীকে হেউ প্রতিপন্ন করবেন না, তুই মুই বলে ব্যবহার করবেন না। ওই স্বামীর ও যদি একটু মনে কষ্ট হয়, আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সুতরাং এই বাড়িটাকে জান্নাতের বিছানা দিয়ে সাজায় দেন। কই ভাই দেখি একজন আরেকজনের দিক তাকায় একটু কাতার সোজা করে নেন, দেখি সোজা করেন। যেনারা ঢুকবে লাইনে ওনারা তো দিবে সুবিধা অনুযায়ী। দেন দেখি তাড়াতাড়ি, দেরি করবেন না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে খেদমত করা তৌফিক দান করুক। আর মা বোনদেরকে আমি বলি, মা বোনদের অবস্থা আমি করতে পারলাম না, অনেক সময় শর্ট, যার কারণে আপনারাও লেটে আসলেন। অনেক লোকজন এখন ভরপুর কানাই কানাই, আল্লাহ কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজের পর মা এবং আপনাদেরকে বলি, আমল চালু করবেন। 22 থেকে 23 পারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। 40,000 বছর পর্যন্ত আপনার লাশ পচবে না, কাফনের কাপড়ে কোনো স্পট পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি জোহরের পর
সূরা রহমান তেলাওয়াত করবেন, আসরের পর সূরা নাবা তেলাওয়াত করবেন, এরপরে মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন 27 পারা। আপনার রিজিকের অভাব জীবনে বাড়িয়ে দেবে। রিজিকের অভাব অন্টন আল্লাহ কীভাবে রিজিক দিবে নিজে কল্পনা করতে পারবেন না, ধারণার অতীত জুড়ে কোনো সুবহানাল্লাহ। এশার পর এশার নামাজ পড়ে ঘুমার দিক দিয়ে আপনি 29 পারা সূরা মুলুক তেলাওয়াত করবেন, যেটার মাধ্যম দিয়ে কবরে সাপ পোকা মাকড় থেকে আল্লাহ হেফাজত করবে, জুড়ে কোন সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতের মেহমান বানাইবে। যতগুলো সাপ আগুন আসবে সবগুলোকে কোরআন বলবে সরে যাও, ইনি আমাকে করেছে, আমল করেছে, আমি এনার জন্য প্রোডাকশন দেওয়ার জন্য যথেষ্ট কবরে আসি, জোরে কোন সুবহানাল্লাহ। বা শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আর ডান কাত হয়ে শুইবেন। এটা সুন্নাত, আপনার শরীরে কোনো রোগ হবে না, দস্তরখানা বিছে খানা খাবেন। আল্লাহ কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। মা বোনদেরকে বলে আপনাদের বলি, যেই ডিপার্টমেন্টে যান, আপনি ব্যবসা করেন, ক্যাশ বাক্সের মধ্যে বিসমিল্লাহ বলে হাত দিবেন, বরকত দিবে আল্লাহ। আপনি কোথায় পেলেন আইএমএ জাহিলিয়াতের যুগের কথা? পিছন দিকতে ডাকা যাবে না, সোমবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না। এগুলো কে বলছে রে ভাই? আপনি বাকি দেন, সারাদিনে কত টাকা লস হবে আমি আপনার পূরণ করবো। আমার নম্বর নেন, আমার মোবাইল নম্বরে ফোন দেবেন, আমি দেবো টাকা, বিকাশে টাকা পাঠিয়ে দেবো। সুন্নত মানেন, বিসমিল্লাহ বলে তালা খুলবেন, দরজার ডান পা দিয়ে দোকানে ঢুকবেন, ক্যাশ বাক্সে বিসমিল্লাহ বলে হাত দেবেন। মা বোন চাল ধুবে বিসমিল্লাহ, ভাত যখন উঠিয়ে দেবে চুলাতে পাতিল করে বিসমিল্লাহ, ভাত রান্না শেষ আলহামদুলিল্লাহ। 1 ঘন্টার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমল নামে দিবে, বলেন সুবহানাল্লাহ। যে কোনো কাজে শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। মনে থাকবে? সম্মানিত হাজিরিন, পেয়ারা দোস্ত বুজুর্গ, এখন আপনাদেরকে বলি, আমি মা বোনদেরকে বলতেছি যে যতটুকু পারবেন সজ্ঞানে স্ব ইচ্ছায় এই মাহফিলের জন্য একটু হেল্প করেন। তাবারকটা আসতেছে, আসার আগ দিক দিয়ে যেই যতটুকু পারবে, আমরা ভাই প্লিজ জুলুম করবো না, কারো কাছ থেকে আমরা জোর করেও টাকা নেব না। আপনি যতটুকু পারবেন, মা বোনেরা যত ব্যাগ আছে নাকি, ব্যাগ ছোট বাচ্চাদের মা বোনদের কাছে পাঠিয়ে দেন।